বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট কনসেপ্ট থেকে একটি ক্লাস নিচ্ছি। প্রবলেম 35। দ্য ফলোয়িং ডাটা রিলেট টু XYZ লিমিটেড ডিটেলস কী মান দেওয়া আছে? ইনভেন্টরি অফ ফিনিশড গুডস। ইনভেন্টরি অফ ফিনিশড গুডস 1/1/2014, তার মানে এটা ওপেনিং। ফিনিশড গুডস ওপেনিং দেওয়া আছে। ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল 1/1, এটাও র ম্যাটেরিয়াল ওপেনিং দেওয়া আছে। পারচেস অফ র ম্যাটেরিয়াল, পারচেস অফ র ম্যাটেরিয়াল এটার পরিমাণে দেওয়া আছে কত? 7,59,200। আর প্রোডাক্টিভ ওয়েজেস, এটাকে বলবো আমরা ডাইরেক্ট ওয়েজেস, এটা প্রাইম কস্ট নির্ণয় করার ক্ষেত্রে চলে যাবে। প্রোডাক্টিভ ওয়েজেস দেওয়া আছে 5,16,880। তারপরে সেলস অফ ফিনিশড গুডস, ফিনিশড গুডসের পরিমাণ, ফিনিশড গুডসের সেলসের পরিমাণ, তার মানে টোটাল সেলস দেওয়া আছে 15,39,200। ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, এটা ইন্ডিং 31/12/2014 ইন্ডিং দেওয়া আছে। ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল 31/12/2014, এটা আমাদের দেওয়া আছে ক্লোজিং বা এন্ডিং। ওয়ার্ক ম্যানেজার স্যালারি, ওয়ার্ক ম্যানেজার স্যালারি এটা যাবে কোথায়? ফ্যাক্টরি ওভারের মধ্যে। ইনডাইরেক্ট ওয়েজেস ফ্যাক্টরি ওভারে। ফুয়েল ইনডাইরেক্ট, এটাও ইনডাইরেক্ট ওয়েজেস ফ্যাক্টরি এক্সপেন্স, এটাও যাবে ফ্যাক্টরির মধ্যে। ফুয়েল এটাও ফ্যাক্টরি ওভারের মধ্যে যাবে। ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যেই দেখাবো। ইনডাইরেক্ট র ম্যাটেরিয়াল এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে। টুলস ইউজড ইন প্রোডাকশন এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা অপারেটিং কস্ট। স্যালারি টু ম্যানেজিং ডিরেক্টর এটা অপারেটিং কস্টের মধ্যে আমরা দেখাবো। এখন আমাদের নির্ণয় করতে বলেছে কি? প্রিপেয়ার এ কস্ট শিট ফর দ্য ইয়ার, কস্ট শিট তৈরি করতে বলেছে। 2 নম্বরে বলছে কম্পিউট টোটাল কস্ট অফ এ প্ল্যান্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য প্রাইস অফ দ্য টেন্ডার। এর পরেরটা হচ্ছে টেন্ডার প্রাইসের অঙ্ক, যেখানে আমাদের বলে দিয়েছে ম্যাটেরিয়ালের পরিমাণ থাকবে কত? 52,000, আর ডাইরেক্ট ওয়েজেসের পরিমাণ থাকবে 31,200। দ্য টেন্ডার ইজ টু বি মেড অ্যাট এ প্রফিট অফ 20% অন সেলিং প্রাইস। মানে সেলিং প্রাইস, টেন্ডার প্রাইসটা আমরা নির্ণয় করার সময় 20% প্রফিট ওর সাথে সেলিং প্রাইসের উপর 20% প্রফিট যোগ করে আমরা টেন্ডার প্রাইসটা নির্ণয় করবো। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখো আমি সলিউশনটা করে দিচ্ছি, সলিউশনটা খেয়াল করো, অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। প্রথমে আসবে রিকোয়ারমেন্ট অন আমাদের নর্মাল কস্ট শিটটা করতে বলেছিল, আমরা নর্মাল কস্ট শিটটা করছি। 35 নাম্বার সলিউশন রিকোয়ারমেন্ট অন XYZ কোম্পানি কস্ট শিট ফর দ্য ইয়ার ইন্ডেট 31 ডিসেম্বর 2014 সালটা দিয়ে দিলাম। এবার আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে পার্টিকুলার্স, টাকা কলম লিখবো আমরা দুইটা, সবসময় দুটি আসবে। আচ্ছা, এখান থেকে আমরা নির্ণয় করছি র মেটেরিয়াল ওপেনিং কত? 33,280। অ্যাড হচ্ছে র মেটেরিয়াল পার্সেস এর সাথে অ্যাড করলে যেটা আসবে এর নাম হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এবার এখান থেকে লেস করবো র মেটেরিয়াল ক্লোজিংটা এখান থেকে বাদ দিলে আমরা যেটা পাচ্ছি এর নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজডের পরিমাণ পেলাম। এবার র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা যোগ করব প্রোডাক্টিভ ওয়েজেস বা ডাইরেক্ট ওয়েজেস। আচ্ছা, প্রোডাক্টিভ ওয়েজেস যোগ করলে যেটা আসবে সেটার নাম হচ্ছে প্রাইম কস্ট। আচ্ছা, প্রাইম কস্ট পেলাম 12,74,000। এবার আমরা এর সাথে যোগ করবো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যে কস্টগুলো আসবে সবগুলো একবারে আমরা নিয়ে এসে যোগ করে দেখাবো। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কী ছিল? ওয়ার্ক ম্যানেজার স্যালারি এটা আসবে 50,000। ইনডাইরেক্ট ওয়েজেস 30,000। ফুয়েল 15,000। ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট, তারপরে ইনডাইরেক্ট র ম্যাটেরিয়াল আর টুলস ইউজড ইন প্রোডাকশন, এই কয়েকটা অ্যামাউন্ট আমরা যোগ করে দেবো। যোগ করে পাবো আমরা 1,29,220। এটাকে বলবো আমরা টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এবার এই টোটাল ফ্যাক্টরি ওভারহেডকে আমরা যোগ করবো প্রাইম কস্টের সাথে যোগ করে পাচ্ছি 14,03,220। এটাকে বলবো ওয়ার্ক কস্ট। আর ওয়ার্ক কস্ট পেলাম। এবার ওয়ার্ক কস্টের সাথে যোগ হবে ফিনিশড গুডস ওপেনিং আমাদের যেহেতু ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া নাই, তাই আমরা সরাসরি ফিনিশড গুডসে চলে গেলাম। ফিনিশড গুডস ওপেনিং 72,800, আর লেস করো ফিনিশড গুডস ক্লোজিং 78,000, যোগ বিয়োগ করে যেটা আসলে এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এবার এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করবো আবার অপারেটিং এক্সপেন্সেস। এখন অপারেটিং এক্সপেন্সের মধ্যে এখানে আমাদের দুইটা কস্ট ছিল, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 30,161, আর আরও একটা আছে স্যালারি টু ম্যানেজিং ডিরেক্টর, এটা 40,000। এই দুইটা যোগ করলে আমরা পাবো কত? 70,161। এই অ্যামাউন্টটা উপরে পেয়েছি কত? কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ 13,98,020। এর সাথে যোগ করলে পেয়ে যাবো কত? 14,68,181। এটাকে বলবো আমরা টোটাল কস্ট। আচ্ছা, টোটাল কস্ট পেলাম। এবার টোটাল কস্ট বের করার পর সেলসের পরিমাণটা আমাদের অঙ্কে সরাসরি দেওয়াই আছে 15,39,200। এই 15,39,200 থেকে টোটাল কস্টটা বাদ দিলে আমরা ব্যালেন্সিং ফিগার হিসেবে পেয়ে যাবো প্রফিট কত? 71,019।
আচ্ছা, আমরা আগের কস্ট শিটে 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টের মধ্যে বলেছে টেন্ডার কস্ট শিট নির্ণয় করুন। টেন্ডার কস্ট শিট নির্ণয় করতে আগের কস্ট শিট থেকে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেডটা বের করবো, ডাইরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেডের রেটটাও বের করবো, আর অপারেটিং কস্টের মধ্যে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর স্যালারি টু ম্যানেজিং ডিরেক্টর, দুটিকে একসাথে যোগ করে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেখাবো কত, 70,161। এই 70,161 এইটা ওয়ার্ক কস্টের কত পার্সেন্ট, এটা আমরা ওয়ার্কিং করে বের করে নিব। আচ্ছা দেখো, এবার রিকোয়ারমেন্ট 2তে আমরা প্রথমে করব ওয়ার্কিং 1, পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডাইরেক্ট ওয়েজেস। তাহলে ফ্যাক্টরি ওভারহেড উপরে থাকবে আর ডাইরেক্ট ওয়েজেস থাকবে নিচে। 1,29,220 এটা আমরা ফ্যাক্টরি ওভারহেড আগের কস্ট শিটে পেয়েছি। আচ্ছা, ওইটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, ওয়ার্ক কস্ট, ওইটার ওয়ার্ক কস্ট ছিল ডাইরেক্ট ওয়েজেস দিয়ে ভাগ করবো। ডাইরেক্ট ওয়েজেস ছিল কত, 5,16,880। এই 5,16,880 দিয়ে ভাগ করবো আর 100 দিয়ে গুণ করবো। এখান থেকে পেয়ে গেলাম 25%। এই 25% কিসের মান, 25% হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের রেট। ডাইরেক্ট ওয়েজেস কত পার্সেন্ট, ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট, ওইটা আমরা বের করলাম কত পার্সেন্ট, তাহলে আসলো 25%। এবার ওয়ার্কিং টুতে আমাদের করতে হবে যে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন ওয়ার্ক কস্ট। এবারে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওয়ার্ক কস্টের কত পার্সেন্ট, এটা আমরা বের করবো। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বাই ওয়ার্ক কস্ট ইন্টু কত, 100। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের অঙ্কে দেওয়া আছে বলতে একটু আগে আমরা বের করলাম আগের কস্ট শিটে আমরা বের করেছি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পরিমাণ ছিল 70,161। আচ্ছা, আর ওর সাথে আমরা এখন কি করব, ওয়ার্ক কস্টের পরিমাণ যেটা ছিল 14,03,220, এটা ভাগ করব, ইন্ট করবো 100 করে আমরা পার্সেন্ট পেলাম কত, 5%। এখন টেন্ডার কস্ট শিটটা বের করছি। টেন্ডার কস্ট শিটের পরিমাণ দেখো, XYZ লিমিটেড টেন্ডার কস্ট শিট ফর দ্য ইয়ার ইন্ডেড টাইম 9 ... দিয়ে রাখলাম। পার্টিকুলার্স প্রথমে আসবে কি, পার্টিকুলার্স টাকার কলাম দুইটা, এই টাকা ডাইরেক্ট ম্যাটেরিয়াল সরাসরি অঙ্কে দেওয়াই আছে। টেন্ডার কস্ট শিটের জন্য আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজেস, শুধু এই দুইটা মান দেওয়া থাকবে, বাকিগুলো আগের কস্ট শিটের থেকে নিয়ে এসে আমরা পার্সেন্ট অনুযায়ী বের করে নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 52,000 আর এখানে ডাইরেক্ট ওয়েজের পরিমাণ 31,200। এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে আমরা পেয়ে যাবো কত, 83,200। এটা কি বলবো, প্রাইম কস্ট। আচ্ছা, প্রাইম কস্ট পেলাম। এবার প্রাইম কস্টের সাথে যোগ করবো ফ্যাক্টরি ওভারহেড, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেডটা আগের কস্ট শিটে আমরা পেয়েছি 25% ছিল ডাইরেক্ট ওয়েজেসের। তাহলে এইখানে ডাইরেক্ট ওয়েজেস কত আছে, 31,200। 31,200 এর 25% করলে পাবো 7,800। এই 7,800 এর সাথে যোগ করলে পাবো ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্টের পরিমাণ কত পেলাম, ওয়ার্ক কস্টের পরিমাণ আসলো 91,000। আচ্ছা, ওয়ার্ক কস্ট। এবার অ্যাড করবো অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সের মধ্যে প্রথমে আসবে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানে ওয়ার্ক কস্ট পেয়েছি 91,000, এর উপর 5% করবো। কারণ একটু আগে আমরা করলাম ওয়ার্কিং করে 2 নম্বর ওয়ার্কিংয়ে বের করে নিয়েছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওয়ার্ক কস্টে কত পার্সেন্ট, 5%। তো ওয়ার্ক কস্ট ছিল এখানে 91,000, 91,000-এ 5% করে আমরা পাচ্ছি 4,550। এই 4,550 এর সাথে যোগ করবো, যোগ করলে আসবে হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের পরিমাণ কত আসলো, 95,550। এটা হচ্ছে টোটাল কস্ট। এর সাথে আমরা এখন অ্যাড করবো কি, প্রফিট আমাদের বলেই দিয়েছে যে 20% প্রফিট করতে হবে টেন্ডার প্রাইসের উপর, সেলসের উপর 20% প্রফিট। তো সেলসের উপর বললে আমরা কী করবো, কস্টকে 20 দিয়ে গুণ করবো আর 100 - 20 দিয়ে ভাগ করবো। ভাগ করে পেয়ে গেলাম কত, 23,880। এটা যোগ করে যে অ্যামাউন্ট আসবে এটা কি বলবো হচ্ছে টেন্ডার প্রাইস, 1,19,438। এটা হচ্ছে আমাদের টেন্ডার প্রাইস। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।